রাতের আলোয় ভেসে আসছে যুদ্ধের গর্জন, বিপর্যয়ের ঘনঘটা চারদিকে। মধ্যপ্রাচ্যের আকাশে যেন বারুদের এক নতুন সূর্য উঠেছে। দীর্ঘ টানাপোড়েন ভেঙে আমেরিকা এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি, যা কাঁপিয়ে তুলেছে ওয়াশিংটনের প্রশাসনিক করিডোর। হাতে অস্ত্র ফুরিয়ে যাওয়ার আতঙ্ক আর আকাশচুম্বী সংঘাতের আগুনে পুড়ছে খোদ মার্কিন প্রতিরক্ষা নীতি। 1990-এর দশকের পর থেকে এতটা নাজুক কখনো হয়নি। মার্কিন সামরিক বাহিনী বাধ্য হয়েছে প্যাট্রিয়ট PAC-2 বা PAC-2 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদনের জন্য বিশাল অঙ্কের অভ্যন্তরীণ আদেশ দিতে। রেথিয়ন বা বর্তমানের RTX জানিয়েছে, কেবল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই প্রায় $20 বিলিয়ন বুকিং নিশ্চিত করা হয়েছে, যার ভেতরে লুকিয়ে রয়েছে বিগত 30 বছরে দেশের ভেতরে প্রথম GEMT উৎপাদনের ঐতিহাসিক ঘোষণা। কিন্তু কেন এই হঠাৎ ব্যাকুলতা? উত্তরটা লুকিয়ে আছে তেহরানের মাটিতে। মার্কিন সেনার বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে গিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তির সামনে আজ দিশেহারা পেন্টাগন। আন্তর্জাতিক বাজারে এবং মার্কিন সামরিক অন্দরে এখন কেবলই একটাই গুঞ্জন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ভাণ্ডার কি তবে তলানির দিকে ঠেকছে? বিশ্লেষকদের চোখ বলছে, এই নতুন চুক্তির নেপথ্যে রয়েছে চলতি বছরের এপ্রিলে ঘোষিত অপারেশন এপিক ফিউরি। ইরানের ছোড়া মিসাইলের ঝাপটায় একের পর এক মার্কিন ঘাঁটি যখন ছায়ে পরিণত হচ্ছিল, তখন ওয়াশিংটন বাধ্য হয়েছিল PAC-2 সংস্করণের দিকে হাত বাড়াতে। PAC-3 যেখানে নিখুঁত নিশানায় সরাসরি আঘাত হানার জন্য তৈরি, অন্যদিকে এই বিশালাকায় GEMT মিসাইলগুলো প্রক্সিমিটি ওয়ারহেডের মাধ্যমে আকাশেই চূর্ণ বিচূর্ণ করে দেয় শত্রুর ক্রুজ মিসাইল ও যুদ্ধবিমান। তবে বিপদ কেবল অস্ত্র ফুরিয়ে যাওয়া নয়, বিপদ তো খোদ মাঠে ঘাটে। কুয়েতের আল আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নির্ভুল আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে আমেরিকার অত্যন্ত সুরক্ষিত AN/APS-11-7 রাডার ও প্যাট্রিয়ট সিস্টেম। সাউথ চায়না মর্নিং পোস্ট কিংবা CNN-এর রিপোর্ট বলছে, চলমান এই সংঘাতে আমেরিকার প্রধান সামরিক মজুতের প্রায় অর্ধেকই ইতিমধ্যে সাফ হয়ে গেছে। হোয়াইট হাউসের টেবিলে এখন $67 বিলিয়ন অতিরিক্ত আর্থিক সহায়তার ফাইল ঘুরপাক খাচ্ছে। কংগ্রেসের ভেতর থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। হাউস আর্মড সার্ভিসের কমিটি ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর উপর। আগামী বছরের মার্চের মধ্যে আর্মি সেক্রেটারিকে জবাব দিতে হবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে আর কিভাবে এই ভয়ঙ্কর ঘাটতি পূরণ করা হবে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে পশ্চিম এশিয়ার দাবানল। সব মিলিয়ে মার্কিন সাম্রাজ্যের সামরিক শক্তির মুকুট আজ নড়ে গেছে। প্যাট্রিয়ট মিসাইলের এই উচ্চমূল্য এবং দীর্ঘমেয়াদী সরবরাহের জট পেন্টাগনের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। মিত্রদের রক্ষা করার পাশাপাশি নিজেদের আকাশ রক্ষা করাও আজ আমেরিকার জন্য এক মরণপণ লড়াই হয়ে দাঁড়িয়েছে।